এ দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। ওই অবস্থায় ওই মানুষটার কি পরিমাণ কষ্ট হয় কেউ জানে না, কেউ বুঝে না। বাইরে আমি একটা খবর পেয়েছিলাম, আমার একজন সভাপতি মসজিদের, ইনি কয় হুজুর আমি একজন পুলিশ অফিসারের একটা মরণ দেখছি। আমরা জানতাম সে আমাদের এলাকার একজন পুলিশ অফিসার, সে খুব অন্যায় কাজ করত, ঘুষ খাইতো খুব বেশি। মরণের সময় দেখলাম 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে, বিছানায় পাঁচরা পাঁচরা পায়খানা করে, বিছানায় তারে সব করাইতে হয়। কিন্তু যেদিন মারা যাবে ওই সময় ইনি কয় আমি নিজে কাছে ছিলাম, হঠাৎ করে দেখা যায় চোখ মুখ উল্টাইতেছে, সবাই বুঝতেছে এখন মারা যাবে, সাকরাত শুরু হয়ে গেছে। কিন্তু হাত পাগুলি নাড়াইতে চেষ্টা করে, নাড়াইতে পারে না, পারে না। আমরাও বুঝতেছি সে খুব চেষ্টা করতেছে, লড়তো, চেষ্টা করতেছে নড়তো, কিন্তু নড়তে পারে না। কারণ কি? আল্লাহর নবী কয় অদৃশ্য ফেরেশতারা হাত পাগুলি জোর করে ধরে রাখে, হাত পাগুলি ফেরেশতারা ধরে রাখে, এজন্য নড়তে পারে না, নড়তে পারে না, নড়তে পারে না। কিন্তু সভাপতি সাহেব বলে হুজুর একটু পরে দেখলাম কি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল, লাফ দিয়ে উঠে গেল, ওইটা আবার পালং থেকে ফাল দিয়া ঘরের চাল ধরে আটকে রইল। যেই মানুষটা 3 মাস যাবৎ বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিস রোগী, মরণের আগে দেখলাম লাফ দিয়া ঘরের চাল ধরে এইভাবে লটকা থাকলো। তারপরে আমরা ধৈর্য তারে নামাইলাম, বিছানায় শুয়াইছি, জিব্বাটা বের হইয়া বুক পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। এজন্য বলি ভাই মনে রাখবা, মনে রাখবা, মরণের কষ্ট কেউ দেখে না, কেউ দেখে না। যার মরণ সেই শুধু টের পায়। কবরের আযাবটাও কেউ বুঝে না, যে কবরে ঢুকছে সে কবরের আযাব টের পায়। কবরের উপরে দাঁড়ায় থাকলেও টের পাওয়া যায় না, টের পাওয়া যায় না। স্বপ্নের জগতে একজন 2 ভাই একই বিছানায় ঘুমায় রইছে। একজনের স্বপ্ন দেখতেছে রাজার মেয়ে বিয়ে কইরা বাসরঘর করে, আর একজনের স্বপ্ন দেখতেছে ফাঁসির কাস্টে ঝুলতেছে। বলুন তো 2 জনের অবস্থাটা এক না ভিন্ন? একজনের গাম বাড়িতেছে স্বপ্নে, আর একজনের স্বপ্নে আরাম করতেছে বাসরঘরে। অবস্থাটা কি? একজনের ঘাম বের হচ্ছে, স্বপ্নে দেখতেছে তার গলায় ফাঁসি ঝুলতেছে, এজন্য তার শরীর থেকে ঘাম বের হইতেছে, আরেকজনে আরাম করতেছে। এই 2 জন যে কি অবস্থায় আছে, আমি আপনি পাশে দাঁড়ায় আছি, বিন্দু পরিমাণও টের পাই না। কবরের জগৎটা এমন এমন, মাঝে মাঝে গরু ছাগল কবরের পাশ থেকে দৌড় দেয়, হাইওয়ানগুলি মাঝে মাঝে কবরের সেই আওয়াজ তারা টের পায়। আল্লাহ কবরের আযাব মানুষকে দেখায় না রে যুবক, কারণ মানুষকে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। মা মরলে পরে মাকে নিয়ে কবরে সাহস করে আসতো না, সবাই ভয় পাইতো। কবরের আযাব যদি আল্লাহ দেখাইতো, যেই কবরে রাখা হইতেছে ওই কবরে আগুন, নাফরমান যখন তারে কবরে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বলছিলেন আয়েশা মানুষের সবচেয়ে অসহায় সময়টা কোনটা একটু জানোনি? আম্মা জান কয় নবী গো আপনি কোন? নবী কয় মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়টা হলো যখন সে নিজের চোখে দেখে কবরে তার আগুন জ্বলে, আর সন্তানগুলা তারে দইরা কবরের দিকে নিয়ে যায়, তখন সে চিল্লায় আর কয় বাবারা আমারে কই নিয়ে যাও, কই তোমরা নিয়ে যাও, আমারে ওই কবরে রাইখো না, এই কবরে আমারে রাইখো না। কেউ শুনে না, কেউ শুনে না, কেউ শুনে না। আদরের বিবিটাও লাশটা রাতে ঘরে রাখতে রাজি হয় না, না না, কেউ তারে ঘরে রাখতে রাজি হয় না, ভয় পায়। অথচ সে কবরে যেতে চায় না, কারণ নিজের চোখে সে দেখতে পায় রূহটা বারবার শুধু ফিরে আসে, যাইতে চায় না কবরে। আল্লাহর নবী কই এই সময়টাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। এত আদর কইরা, এত পয়সা দিয়া, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে ঘর বানাইলাম, এত শখ করে যেই ঘরটা বানাইলাম, আজকে তোরা আমার একটা রাত এই ঘরে রাখলি না, একটা রাত আমার ওই ঘরে রাখতে দিলি না।
ঘরের বাহিরে তোরা ফালায়া রাখলি, আমি দেখতেছি আমার কবরে আগুন জ্বলছে রে বাবা, এই কবরে তোরা আমারে নিস না। এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নয় কারো জন্য জাহান্নামের কুণ্ড। বাইরে এজন্য বলি আমি আমার কবর কেমন বানাবো, জান্নাতের বাগান না জাহান্নামের কুণ্ড, এটা নির্ভর করবে আমার দুনিয়ার আমলের উপর। মদিনায় নবীজির পাশে এক যুবক আইছে, বনু তামিম গোত্রের এক যুবক। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করছে নবীর সামনে এসে। নবী বলতেছে, যুবক কাঁদো কেন? কয়, নবী গো কান্দি, আমার মা আমার বাবা আজকে কবরে। আমার আম্মা আমার আব্বা দুনিয়ায় থাকতে বড় অভাব ছিল আমাদের, এক বেলা খাইছে আর এক বেলা খাই নাই। মা কত রাত যে না খায়া ঘুমাইছে হিসাব নাই। কিন্তু আল্লাহ আমাকে আজ অনেক পয়সার মালিক বানাইছে, আমি অনেক সম্পদের মালিক, কিন্তু এই সম্পদ দিয়ে কার খেদমত করব? মা তো কবরে শায়িত, বাবা তো কবরে শায়িত, খেদমত করব আমি কার? ওগো নবীজি, টাকার বিছানায় আমি ঘুমাইতে পারি, বালিশ বানাইতে পারি, টাকার অভাব তো আমার নাই। সময় মতো টাকা ধরা দিল না, এখন আমি কার খেদমত করব? ওগো নবীজি, জানতে চাই কবরে শায়িত আমার আম্মা আব্বার জন্য আমার কোনো খেদমত করার সুযোগ আসেনি। আল্লাহর নবী বলতেছেন, 5টা কাজ যদি তুমি করো তাহলে কবরে শুয়েও তোমার আম্মা আব্বা খেদমত পাইব। কয়টা কাম করলে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে থাকবে তো ইনশাল্লাহ? 5টা কাজ যদি মনে লইয়া যান তাহলে আজকে মাহফিলে আসাও সার্থক, মাহফিল বসাও সার্থক, মাহফিল শোনাটাও সার্থক। হাদিস থেকে বলতেছি, আমার নবী বলেন, 1 নম্বর যুবককে বলতেছেন, যুবক আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি করে বাপ মার জন্য করবা। 2 নম্বরে নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি দান সদকা করবা। ওয়াজ মাহফিলের আয়োজন করো, আর যেভাবেই করো বাপ মার জন্য খরচ করবা। সাথে সাথে আল্লাহ মা বাবা কবরে এই খবরটা, এই খেদমতটা আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লাহর এক ওলি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার হুজুরের কাছে আইসা কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলেন, কে গো তুমি? কই হুজুর, আমি আপনার এলাকার একজন মানুষ। কান্দো কেন? কয়, আমি জাহান্নামী, কবরে আযাব। তো আমি কি করব? কয়, হুজুর একটু উপকারের জন্য আসছি। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটা যদি আমার জন্য দান সৎকা করে, আল্লাহর কাছে একটু দোয়া করে, এই দান সৎকার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। যদি আপনি আমার মেয়েটাকে এই খবরটা একটু দিতেন, তাহলে মেয়েটা যদি একটু সৎকা করত, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। ঠিকানা লইয়া জুনাইদ বাগদাদি সকালবেলা বের হয়ে গেলেন, মানুষের কাছে জানতে চাইলেন মেয়েটার খবর। মানুষেরা কয়, হুজুর মেয়েটা তো ভালো না, চরিত্র খারাপ, ও তো নদীর ঘাটে গোসলে গেছে, আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, বাবা আমার যাওয়াই লাগবে, একটা জরুরি খবর। আল্লাহর ওলি গেলেন, মেয়েটা নদীর পাড়ে আসলো। আইসে কয়, হুজুর আপনি কি চান? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার বাবার খবর নিয়ে এসেছি। কিসের খবর? বাবা তো আরো বহু আগেই মারা গেছে। জুনাইদ বাগদাদি কয়, মা ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি। তোমার বাবা কবরের ভিতরে আযাব, বহু আযাব। স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখাইছেন, সে বড় কষ্টে আছে। আল্লাহ তারে জানাইছেন, তুমি যদি তার জন্য একটু দান সদকা করো,
আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের নেক আমলের উসিলায় আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে। সন্তান যদি দিনদার হয়, নামাজি হয়, তাহলে সন্তানের আমলের দ্বারা বাপমার কবরের আযাব আল্লাহ মাফ করে। আর সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি মদকুর হয়, সন্তান যদি গাঞ্জাকুর হয়, সন্তান যদি এরকম ভাবে নাফরমান হয়, তাহলে এই সন্তানের বদ কাজের জন্য মা বাবাও কবরে কষ্ট পায়। এজন্য আমার সন্তান কেমন বানাবো সিদ্ধান্ত নিতে হবে মা, সিদ্ধান্ত নিতে হবে বাবা। আমার কবরের পাশ দিয়া সন্তান গান গেয়ে গেয়ে যাবে, নাকি আমার সন্তান কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। শিশুকালে তারে মাদ্রাসায় পড়াও, শিশুকালে তারে কোরআন শিখাও, শিশুকালে তারে ইয়াসিন শিখাও, তাহলে সন্তান কবরের পাশে গান গাবে না, গান গাবে না, কবর দেখলে পরে ইয়াসিন পড়বে। ঠিক কিনা? মেয়েটা জুনাইদ বাগদাদির কথা শুনে মস্কারি করলো, কারণ গুনাহ করে করে কলিজা পাথর। কয় আমার বাবা মারা গেছে কত আগে, এতদিনে কবরে ফচ্চা গল্লে শেষ, আবার বাবার খবর লই আইছেন আপনি। আমি চলতাম পারি না, টাকা নাই পয়সা নাই, গান গুন গাইয়া মানুষের মন জয় করে টাকা পয়সা নিয়ে চলি, এখান থেকে আবার দান করবো কি? এই কইয়া হাতের মধ্যে একটু পানি লইয়া জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয় নাও, এইটুকু পানি আমার বাপের জন্য সৎকা করলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বড় কষ্ট পেলেন, মনের ভিতরে বড় যন্ত্রণা, বড় কষ্ট। আল্লাহ, যেই সন্তানের জন্য মা এত কষ্ট করে, বাবা এত কষ্ট করে, এই সন্তান বুঝি আজকে বাবার কষ্টের সংবাদ পেয়ে এরকম মস্কারি করলো। কত বাবা এমন, কত মা এমন, সন্তান অসুস্থ হলে পরে মাতার পাশে বৈশা কয়, মালিক আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, বিনিময়ে আমার হায়াত তুমি নিয়ে যাও। আজকে ওই সন্তান বাবার জন্য এমন একটা আচরণ করলো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি মনের ভিতরে কষ্ট নিয়ে তিনি বাড়ির দিকে ফিরত যান। রাতের বেলা ঘুমান, স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারার, হাসি খুশি চেহারার সামনে এসে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছে, ভাই আপনার গতকাল চেহারা ছিল জাহান্নামী চেহারা, আজকে তো দেখি জান্নাতি মানুষের চেহারা, কেমনে পরিবর্তন হলো? লোকটায় হাসতেছে, আনন্দ করে। হুজুরকে শুকরিয়া জানাইবার জন্য কই, হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি, আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। জুনাইদ বাগদাদি কই, কিসের শুকরিয়া? তোমার মেয়েটা তো তোমার খবর দেওয়ার পর কোনো মূল্য দিল না, সে তো আরো মস্কারি করলো। কেমন করে তোমার এরকম সুসংবাদ হলো? পরিবর্তন তোমার কেমনে হলো? সাথে সাথে লোকটাই কয়, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে এই সংবাদ দিয়েছেন, মেয়েটা এক মুঠ পানি আপনার দিকে ছিটায়া মারছে, পানিটা কিন্তু আপনার জামায় পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই মাটিতে পানিটা পড়ছিল এই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে। ওই পোকার মুখে যায় যখন পানিটা পড়লো, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হলো। পোকাটায় দোয়া করে, আল্লাহ যার ওসিলায় পানি পাইয়া জান বাঁচলো, আল্লাহ তুমি তারে মাফ করো। হুজুর ওই পোকাটার দোয়ার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। এজন্যই মায়ার নবী, দয়ার নবী ওই বনু তামিম গোত্রের যুবককে সামনে রেখে এত লম্বা একটা ওয়াজ করলেন। নবী বলতেছেন, যুবক মার কথা বাবার কথা বলে আমি নবীর আর কাঁদেও না। আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, বুঝ হওয়ার পরপরই মা হারাইছি। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না। যাও বাবার নামে দান করো,
মার নামে সদকা করো, আল্লাহ বাপ মার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করে নিও। বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, পাওনা পরিশোধ কইরো। কারো হক যদি বাবা নষ্ট করে তাকে হক ফিরিয়ে দিও। মনে করো তোমার বাবা তোমার বোন তোমার ফুফুদের হক দেয় নাই, তোমার বোনদের হক দেয় নাই, তোমার সব জমি জমা লেখা দেয়া দিছে, প্রতিবেশীর কোন জায়গা বাবা দখল করে নিছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক, বাবার কবরের আযাব যদি তুমি নিবাইতে চাও রে, তাহলে দ্রুত মানুষের হকটা ফিরাইয়া দাও। বোনের হক বোনকে দিয়ে দাও, ফুফুদের হক ফুফুদেরকে ফিরাইয়া দাও, প্রতিবেশীর হক প্রতিবেশীকে ফিরাইয়া দাও। যদি তুমি এই হক ফিরাইয়া না দাও, বাবার নামে তুমি 10টা 20টা গরু জবাই কইরা যদি জিয়াফত করো, এলাকার সব মানুষকে যদি তুমি গরু খাওয়াইয়া দাওয়াত দাও, তবুও কিন্তু বাবার কবরের আগুন নিববে না। মানুষের হক এত বড় সঙ্গীন, এত বড় খতরনাক। কারো হক নষ্ট কইরা কেউ যদি কবরে যায়, নামাজ রোজা লইয়াও সে জান্নাত পাবে না। কারণ মানুষের মামলা, হকুল ইবাদের মামলা আল্লাহর আদালতে বড় সঙ্গীন হবে, বড় খতরনাক হবে। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে, ভাই বাইরে ঠকাইছে, ভাই বোনরে ঠকাইছে, আসেনি না নাই? হ্যাঁ, বাপের সম্পদ ভাইয়ে সব দখল করে নিছে, বোনরে দেয় না। মনে হয় আপনাদের সাতপুরে নাই মতলবে? হ্যাঁ, আরো কি কয় শুনবেন? কয় যত মহিলারা বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের কবর ফেটে গেছি গা। নাউজুবিল্লাহ। ওই বোনরে ডর দেখায়, বাপের সম্পদ নিলে বাপের কবর ফাইটে যায়। কত বড় ডাকাই এ, ডাকাইত না? কত বড় ডাকাই। আবার কয় কি, কয় সব সম্পদ যদি তুই লইয়া যাও, মাঝে মাঝে তুই বেড়াইতে আইবি না? যত মহিলাই স্বামীর বাড়িতে যতই যাক, বাপের বাড়ির মায়া কোনোদিন ভুলতে পারে। বুড়া হইল বাপের বাড়ির মায়া তাকে, ঠিক না? হ্যাঁ, আমার আম্মা নাই, শাশুড়ি আছে। আমার শাশুড়ি তো বুড়া, কিন্তু ওরে আল্লাহ, এখনো বাপের বাড়ি যাই মুখ খবর পাইলে তাই জোয়ান হয়ে যাবে। বুঝাতে এত খুশি, মনের মাঝে এত আনন্দ। যেই মাত্র বাইয়ে কয় তুই যে বাপের বাড়ির সব সম্পদ নিবে, কস যে তোর যদ্দুর বাঘ আছে ওদ্দুর নিয়ে যাবে পুরাটাই, তুই বেড়াইতে আইবি না? বোনরাই কথা শোনা মাত্রই কয়, না ভাই, আমার সম্পদ লাগতো না, তুমি খাও, মাঝে মাঝে বছরে একবার আইন। কারণ বাপের বাড়ি মায়া তো বলতে পারতো না। বাইরে তুমি ভুললো না, বছরে একবার দাওয়াত দিও। একবার দিল ভাইয়া, ভাইয়া একবার দাওয়াত দিও অন্তত বছরে। আহা, কত বড় ডাকায়। আচ্ছা, কিন্তু কেউ কারো বাড়ি বেড়াইতে গেলে আগে জমি রাখন লাগে। আচ্ছা, বাই যে বোনের বাড়িতে মাঝে মাঝে বেড়াইতে যায়, এই বইনের বাড়িতে হে কয়েকের জমি রাখছে? আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, জমি রাখি আগে, যে তোমার বাড়িতে আজকে বেড়াইতে আসমু, নেও একের জমি রাখো আগে। কিয়ামতের মাঠে আল্লাহ সারাইব। এই সমস্ত মামলা লইয়া যে ভাই আল্লাহর আদালতে উঠবো, খবর আছে হজ যে কই যাইব, উমরা যে খবরই পাইতেন না। উমরা হজের বছরে বছরে উমরার কোনো খবরই পাওয়া যাইত না। এগুলা আল্লাহ খবর রাখো, তোমার উমরা এখানে, হজ এখানে রাখো। মিয়া লাখ টাকা খরচ করছো, মসজিদে দান করছো, এগুলো সব এখানে রাখো। মামলা এটা ডিসমিস করো, এই মামলাকে ডিসমিস করো। ওই দেখো বোন খারাই দিছে, ওই দেখো বউ খারাই দিছে, বউর মামলা কিতা আবার কয় মোহরের টাকা দিসলাই না। 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, মোহর লেখাইছে 4 লাখ। কিরে তুই মোহর 4 লাখ লেখাইলে, 1 লাখ দেওয়ার ক্ষমতা নাই, 4 লাখ কেন লেখাইলে? কয় এটা দেওয়ান লাগে না, কাগজে লেখাইলেই চলে। আচ্ছা, মোহরের টাকা কি গো মতলবের যুবকরা, মোহরের টাকা দেওয়ান লাগে না কাগজে লেখলেই চলে? সবাই জানো তো? হ্যাঁ, মোহর দেওয়ান লাগে না লেখলেই চলে? কিছু কিছু যুবক আছে চালাক্য যুবক, কইব হুজুর ইটা বুঝ আছে, আমরা বাসর করে হামাই কইব মাপ দেও নিলে ঢুকতাম না।
বাসর গরু ঢুকিয়া বউরে কেজাত ফালাইয়া মানকে কেজাত ফালাইয়া যদি কও মাফ করো নাইলে আইতাম না, বউ তো তখন মাপ দিবই। বেচারি বিয়া হয়ে গেছি, সব হয়ে গেছি, এই অবস্থায় কয় ফালঙ্গ উঠতো না, হে ফালঙ্গের নিচে বই দিছে। বেটি ডাকে, মা কি হইলো, বিয়া হইলো, আও না, কয় কেমনে আইতাম, 4 লাখ দিতামও পারতাম না, আইতাম না। ফরসেনে বিপদ, কয় জামাই গো 4 লাখ না 10 লাখ হইলো সব মাফ। আইও, এটা মাফ হয় না, ভালো করে বুঝছো, এটা মাফ, জোরে কও মাফ। এটা কি জাত মাফ কইতাম নি, আমারে ডাকাইতে ধরছিল সিলেট, আমার এলাকার পাশেই। মোটরসাইকেলে গেছি, আবার মোটরসাইকেলে আসতে আমার গাড়ি যায় না। হাওরের মাঝখানে 3 জন মেহমানে আটকাইছে, 3 জনের হাতে এত লম্বা লম্বা রান্দা, বুঝছেন নি। মোটরসাইকেলের ড্রাইভার একটা লাথি মারছে, হে ভাগছে, আমি একা, মুখোশ পরা। কয় হুজুর আমরা আপনারে ভালো করে চিনি, আপনার কাছে টাকা আছে, 3টা মাহফিল করে আইছেন, ওই এই খবরও জানে। হুজুর আমরা আপনার গায়ে টাচ করবো না, টাকাটা দিয়া দেন। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত চকচক করতেছে রান্দা দেখলে পরে কি আর হুশ আছে, পকেটে যা আছে তোর, জীবন বড় না টাকা বড়, জীবন বড়, ঠিক না, টাকা দিয়ে দিলাম। হেরাতে দিয়েছে, আমার শরীরে টাচ করছে না। কারণ আমরা আপনার চেকও করতাম না, ধর্মও না, কারণ এলাকার ডাকাই তো চিনে, ধর্মও না, দিলাম, দিয়া দিছি। দিয়া দেওয়ার পরে আমারে কি কয় শুনে, আমারে কয় হুজুর বদুয়া দিয়েন না। এর কথাটা এখন আমার কানে বাজে, হুজুর বদুয়া দিয়েন না। কি কোন ভাই, দোয়া বদুয়া সাইয়া নেবেন, সে দোয়া বদুয়ার সম্পর্ক দিলের সাথে। আমি যে হেরে বলছি, না 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 ভাই কি কোন, আপনি বদুয়া দিব না, আপনাদের জন্য দোয়া দোয়া। এই যে দোয়া কইরে দিলাম, এটা কি দোয়া হইছে? দোয়া বদুয়ার সম্পর্ক মুখের সাথেও না, আতের সাথেও না, দিলের সাথে। ভালো করে বুঝবেন। ইমাম সাহেবের কাছ থেকে ওই যে দোয়া নেওয়ার তরিকা, এটা হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার লাগে একটু দোয়া করেন, কইতে পারেন, আপনারা করেন, কিন্তু এটা মূল দোয়া না। মূল দোয়া হইলো ইমাম সাহেবের সাথে আমি এমন আচরণ করব, এমন চলা চলবো, এমন ভাবে শ্রদ্ধা করব, এমন মায়া করব, ও দিল থেকেই দোয়া চলে আসবে। মা বাবা তাদের সাথে আমার আচরণ এমন হবে যে মা বাবার সবসময় দিল থেকে দোয়া থাকবে, ঠিক কিনা? তো বাসর ঘরে যে সমস্ত পুরুষ, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত বররা, যে সমস্ত জামাইরা এই চালাকি করতেছো, হাসরের মাঠে বউয়ে চালাকি ছাড়াইব। বউয়ে কইব স্বামী মোহরের টাকা দাও, তখন কইব কি তুমি না মাফ করছিলা, এটা কি জাত মাফ বুঝো না, এটা কি জাত মাফ বুঝো না, তুমি আমার যে কে যায় ফেলাইছিলা, ওই সময় মাফ না কইলে কি আর তুমি আইতায় খাটের উপরে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় কইব, বিবি গো, ও বিবি আমি তো পয়সা আনি নাই, টাকা আনি নাই, কেমনে দিমু? বিবি কইব হাসরের মাঠে টাকা পয়সা চলে না, টাকা পয়সা লাগেও না। দুনিয়াতেই এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। আল্লাহ এমন নমুনা দুনিয়াতেও রাখছেনি না রাখছে না? বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, রিয়াল ডলারের জায়গায় চলে না, ডলার রিয়ালের জায়গায় চলে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও তিনি দুনিয়ার কোনো টাকা পয়সা ডলার পাউন্ড চলবে না, চালাবেও না, চলবে শুধু নেক আমল। বিবি বলবে স্বামী গো, বছরে বছরে যে উমরা করছো, এই উমরাগুলির সব আমারে দাও। ও স্বামী, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছ, দানের সবগুলি আমাকে দাও। এইভাবে সব পাওনাদার তার নেকিগুলা নিয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহর নবী
রহমতের নবী ওই যুবককে বলতেছেন, যুবক তোমরা যারা বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে চাও, বাপ মার কাছে তোমরা সওয়াব পাঠাইতে চাও, যারা বাবা দরদি মা দরদি বাপ মার জন্য কিছু করতে চাও, 3 নাম্বার দায়িত্ব হলো মা বাবার কাছে যদি কোনো পাওনা থাকে কোনো মানুষের, তুমি সন্তান হিসাবে সবার আগে পাওনা পরিশোধ করো। এই পাওনা পরিশোধ না কইরা জিয়াফত কইরো না। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, যে আমরা চলতেছি সারা জীবন একরকম, হুজুর আইয়া ওয়াজ শুরু করলো কি? কিছু মানুষ আছে আমাদের সমাজে মরা বাড়ি খাইবার লাগি পাগল। এ ভাই, মরা বাড়ি যে খায় এর দিল মইরা যায়। মাসালা, মরা বাড়িতে খাইয়েন না। মরা বাড়ির মানুষের উপরে চাপ সৃষ্টি করে কিছু মানুষের কিতাব, ইয়া আল্লাহ তোর বাপ অতদিন হইলো মরে গেছি এখনো খাওয়াইলি না, এবারটা শরমে ফিরে যায়, লজ্জাত ফিরে যায়, ঠিক না? অথচ মরা বাড়ির একজন মানুষ যদি খানা দেয়, তো এই খানাটা একদম ফকির মিসকিন অসহায় যারা, এরাই খাইতো। চেয়ারম্যানে না, মেম্বারে না, পয়সাওয়ালায় না, টেকাওয়ালায় না, এটা ফকিরের খাওয়ান, এটা মিসকিনের খাওয়ান। যদি মেম্বারে খাওয়ান লাগে, ফকিরের টেকা দেখাইতে হইব, বিল দিতে হবে, খাওয়ানের বিল। আর এই বিলটা পাইব কেডা? ওই যে ভিক্ষা করে হে, ওই ভিক্ষুকে কইব তুই আমার খাওয়ান খাইয়া গেলে কে, আমার খাওয়ানের টাকার বিল দে, চেয়ারম্যানে বিল দিয়াই তুইব। এটা হলো শরীয়তের মাসলা। এখন আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার, মাসলা খাওয়া আমরার কাম। বুঝে আসছে? এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক 3 নাম্বার হলো বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো। হাদিস থেকে বলতেছি, কথাগুলো মনে রাখবেন, যেহেতু মোর দেগানের উদ্দেশ্য আজকের মাহফিল। করণীয় কি আমাদের? 4 নম্বরে আল্লাহ নবী বলেন, যুবক সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর তুমি রাখো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি। এই নানা নানির খবর তুমি রাখো, তাদের সাথে যোগাযোগ রাখো। মামার খবর নেও, মামির খবর নেও, খালার খবর নেও, খালাতো ভাই বোনের খবর নেও, কারণ এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। নবীজি বলেন, উম্মতের দল শোনো, খালাকে যদি একটা ছেলে ফোন দিয়ে কয়, খালা তুমি কেমন আছো, আল্লাহর নবীর ভাষায় যেন তার কবরে মাকে ফোন লাগাইল।